হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে মনটা খারাপ, কারণ আজকে হচ্ছে আমার আব্বা আমার কথা একটু বেশি মনে পড়ছে। তো আপনাদের সবার সাথে কিছু কথা শেয়ার করতে চাই, আমার ব্যক্তিগত জীবনে কিছু কথা। আসলে নিজের ভেতরের কথাগুলো শেয়ার করলে অনেক সময় মনটা ফ্রেশ হয়, ভেতরটা একটু হালকা হয়। তো কথাগুলো হচ্ছে, আমার আব্বা খুবই সহজ সরল মানুষ ছিল। মানে আমার মাকে খুব ভালোবাসতো এবং আমার মায়ের কথা মতোই চলতো। তো ভালোবেসে আমার আব্বা আমার মাকে আমাদের যে বাড়িটা, সে বাড়িটা লিখে দিয়েছিল এবং বাড়িটা আমার মায়ের নামে ছিল। আমার কোনো ভাই ছিল না। তো আমার আব্বা হঠাৎ করে মারা যায়। 3 বছর পার হয়ে গেছে। 3 বছর আগে মারা যায় আমার আব্বা। তো তার পরবর্তীতে আমার মা ছিল বিধবা মানুষ, একা একা জীবনযাপন করছিল। তো আমাদের যে বাড়িটা ছিল, সেই বাড়িটা মূলত আমার মা মাঝে মধ্যেই বলতো যে তোরা হচ্ছে লিখে নিস লিখে নিস। অথচ আমরা মানে নিজেদের খামখেয়ালির জন্য, নিজেদের অলসতার জন্য আমরা ওভাবে লিখে নিতাম না। যে একটা হয় না, ওই যে একটা দলিল করে যেভাবে, যে মারা গেলে তার পরবর্তীতে তার সন্তানরা পাবে, এরকম ধরনের বলতো। তো এখন আগ্রহ ওরকম করতাম না, অবহেলা করতাম। তো আমার আম্মা হঠাৎ করে মারা গেছিল 27 রমজানে। উনি হচ্ছে একা থাকতে বেশি পছন্দ করতো। আমার শ্রদ্ধেয় নানা, আমার নানার বাসা মাগুরাতে। উনি হচ্ছে মাইক্রো ভাড়া করে আমার খালাদেরকে নিয়ে আসে, তার মেয়ের দাফন কাফন সম্পন্ন করে গেছে। সম্পন্ন করে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে, মোটামুটি 3-4 মাস পরবর্তী সময় থেকে বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়। তো আমরা যেহেতু 2 বোন, আমার যেহেতু ভাই নাই, সেখানে একটা মেন প্রবলেম, আমাদের একটা দুর্বলতা। তো আমার বোন আমার সাথে একটু ঝামেলা শুরু করলো বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে, যে বাড়ির ভাগ দিতে হবে। আর আমি বলছিলাম যে আমি এখন বাড়ি বিক্রি করবো না। এটা নিয়ে একটু সমস্যা চলছিল আমাদের মধ্যে। তো তারপরে আমার মামা আমাকে একদিন ফোন দিয়ে বলছে যে বাড়ি ভাগ বাটোয়ারাটা করে ফেলো, তুমি হচ্ছে তোমার বোনকে তোমার অংশটা দিয়ে দাও, আর হচ্ছে তোমার অংশটা তুমি নিয়ে নাও। তাহলে আমার অংশ নিয়ে নিবো, আপনারা কোনো ঝামেলা করবেন না। তো তখন ওনারা একটা ঝামেলা অলরেডি আমাকে বলে রেখেছিল, যে আমার মা যখন মারা গেল, তখন যেহেতু আমার মায়ের নামে বাড়িটা, সেহেতু হচ্ছে ওই বাড়ির অংশ আমার নানা এক অংশ পাবে। এটা নাকি আইনে আছে, শরীয়তে আছে। শরীয়ত মোতাবেক হচ্ছে মেয়ে যদি আগে মারা যায়, সন্তান যদি আগে মারা যায় মেয়ে, তাহলে হচ্ছে ওই মেয়ের সম্পত্তি এক অংশ হচ্ছে বাবা পাবে। তো এটা শোনার পরে আমি অনেকটাই মানে একদম দুর্বল হয়ে গেছিলাম, যে আমার নানা পাবে। আমার নানা হচ্ছে হজ করে আসছে, আমার নানা হচ্ছে হাজি মানুষ, উনি হচ্ছে এই বাড়ি ভাগ নিবে, এই বাড়ির অংশ নিবে নিবে না। তো আমার মামাদেরকে আমার বোন যখন চাপাচাপি করছিল বাড়ির জন্য, যে বাড়িটা মানে বাটোয়ারা করে দেন, আমরা হচ্ছে আমাদেরকে আমার ভাগ দিয়ে দেন, তখন হচ্ছে আমার মামা আমাকে পরামর্শ দেয় যে তুমি হচ্ছে তোমার বোনের ভাগটা দিয়ে দাও। আমি বলি আমি বোনের ভাগ দিয়ে দিব, তাহলে হচ্ছে নানা যে অংশ চাচ্ছে, নানার অংশ আমি কি করবো? তখন আমাকে ওরা বুদ্ধি দিল যে তোমার নানার অংশ দেওয়া লাগবে না, তুমি হচ্ছে তোমার বোনের ভাগটা দিয়ে দাও, তুমি আগে ওইটা ঝামেলা ক্লিয়ার করো, তারপরে হচ্ছে তোমার নানার সাথে আমি ওটা বোঝাপড়া করবো। তো আমি তখন বোকার মতো আমার বোনকে ডেকে রেস্টুরেন্ট নিয়ে নিই, এবং বোনের যে প্রাপ্য অংশ ছিল, মানে সেই অংশটা তাকে দেওয়া হয়। তো দেওয়ার পরে তখন আমার নানা মামা আমার সাথে একটা একটা পরিমাণ টাকা দাবি করে, যে হচ্ছে সেই টাকাটা তাদেরকে দেওয়া লাগবে। তো আমার কাছে কথা হলো, কষ্ট করে বাড়ি করেছে আমার আব্বা, তাই না? আর সেই বাড়ি ভাগ নিচ্ছে হচ্ছে আমার নানা এবং মামা। এবং আরও একটা দুঃখের কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমার যে মামা আমাকে যে অফারগুলো করছিল টাকা পয়সার, সেই মামা বর্তমানে হচ্ছে আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে চাকরি করে। তো আমার মামার যে সরকারি চাকরিটা করে, সেই চাকরিটা হচ্ছে আমার আব্বা আমার মামাকে নিয়ে দিয়েছিল, একদম বিনামূল্যে, বিনা পয়সাতে। আমি তখন ছোট, সম্ভবত 2000 সালের কথা কি 2002 সালের কথা। তো আমার বাবার খেয়ে, আমার বাবার বাসাতে থেকে রাজশাহী কলেজে পড়াশোনা করে, হচ্ছে আমার বাবার দেয়া চাকরি করে, সে হচ্ছে আমার বাবা মা মরে যাওয়ার পরে আমার বাবা মায়ের বাড়ির অংশ দাবি করে আমার নানাকে দিয়ে। তাহলে বুঝেন মানুষ কতটুকু বেইমান হতে, মানুষের একটুখানি বুক কাঁপে না, নিজের স্বার্থ হাসিল করতে মানুষের কোনো বিবেক মনুষ্যত্ব কাজ করে না। তো আমি তখন যেহেতু আমার বোনকে অলরেডি ভাগ দিয়ে দিয়েছি, আমার নানা হচ্ছে রেস্টুরেন্ট না দিলে আমিও বাড়িটা হচ্ছে পাবো না। তো তারা যে টাকা দাবি করেছিল, সেই টাকা আমি তাদের দিতে পারি নাই। তাদের সাথে অনেক মানে সমঝোতা করে, অনেক ঝামেলা করে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমার নানা আমার কাছ থেকে নিয়ে গেছিল। তো আমার নানাও মারা গেছে, হচ্ছে গত বছরে মারা গেছে। তো উনি মারা গেছে, কিন্তু আমার ভেতরের যে কষ্টটা, যে দুঃখটা, আমি তো একটা এতিম অনাথ মানুষ, আমার কাছ থেকে যে অন্যায়ভাবে আমার নানা এবং মামারা যে টাকাগুলো নিয়েছে। তো এতে আপনাদের যারা সন্তান, বিশেষ করে যাদের ছেলে নাই, তাদের বলবো যে আপনাদের সম্পত্তি সেভাবে বেঁচে থাকতেই বাটোয়ারাটা করে দিয়ে যাওয়াই ভালো, বা দলিলে উল্লেখ করে দিয়ে যাওয়াই ভালো। নয়তো আমার মতো কিন্তু মানে ভর্তুকি দিতে হবে, হ্যাঁ, ভুগতে হবে, ভোগান্তি শিকার হতে হবে। আমি যে পরিমাণ আত্মীয় স্বজনের কাছে ভোগান্তি শিকার হয়েছি, বিশ্বাস করেন যে কত বড় বেইমান হলে আপনার বাসা থেকে আপনার টাকার খেয়ে পড়ে আপনি মারা গেলেন, আপনার সন্তানের সাথে এত বড় প্রতারণা করতে পারে। আর তারা মূলত মানুষ হয়েছে আমার বাবার টাকাতে। সবচেয়ে বড় কথা, এখন বর্তমানে সরকারি চাকরির যে মূল্য, হ্যাঁ, সরকারি চাকরি পাওয়া কম কথা নয়, যে বিনামূল্যে সরকারি চাকরি করে খাচ্ছে। আমার বাবা মা বেঁচে ছিল, তখন ছিল আমাদের একরকম কদর। যখন এখন আমাদের বাবা মা নাই, তখন আমাদের আর কোনো কদর নাই, ঠিক আছে? আর এই যে এতিমদের সাথে অন্যায়গুলো করেছে, এই অন্যায় কি শাস্তি হওয়া উচিত? হয়তোবা এই দুনিয়াতে তারা শান্তি পেয়ে যাবে, কিন্তু আখিরাতে এর যে জবাব দিতে হবে, যে এতিমদের কাছ থেকে যে অন্যায়ভাবে তোমরা এই কাজগুলো করেছো, এগুলোর এক সময় না এক সময় এগুলোর ঠিকই আল্লাহ সুদে আসলে এর শোধ নিবে। কথাগুলো বলছি, অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। আমার নানা কিন্তু মরে গেছে। তো আমি খালি চিন্তা করি যে নানা যে মরে গেল, নানা কিন্তু কবরে নিয়ে গেল না। আমার কাছ থেকে যে অন্যায় করে আমি একটা অনাথ মানুষের কাছ থেকে যেভাবে টাকা অন্যায়ভাবে নিয়ে গেল, আমার নানা কিন্তু কবরে গেল না। আর বেঁচে আছেন আমার মামা। আমি যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে, আমি কোনোদিন ক্ষমা করবো না, হ্যাঁ,
ক্ষমা করবোই না কখনো, এত বড় অন্যায় করেছে। আরও একটা দুঃখের কথা শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে নানা যে মরে গেছে, আমার নানারও হচ্ছে 5টা মেয়ে ছিল, আমার মাকে নিয়ে, আমার মা তো মরে গেল 4টা মেয়ে। তো উনি ওনার কোনো সম্পত্তি মেয়েদেরকে দিয়ে যায়নি, উনি বেসিক্যালি হচ্ছে মেয়েদেরকে সহ্য করতে পারতো না, নিজের সন্তান, অথচ উনি মেয়েদেরকে কোনো সম্পত্তি দিয়ে যায়নি, মারা গেছে, অথচ মারা যাওয়ার আগে উনি ওনার মেয়ের সম্পত্তি মৃত্যুর পরে দাবি করতে চলে আসছে। এতে কি বুঝলেন? তাহলে বলেন, এটাতে আপনারা কি বুঝলেন? সমস্ত সম্পত্তি ছেলেদেরকে লিখে দিয়ে গেছে। আসলে কি এরা মানুষের মধ্যে পড়ে? দুঃখে অনেকগুলো ব্যক্তিগত কথা শেয়ার করে ফেললাম, যদি কারোর কাছে খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর আমার এই ছোট্ট জীবনের বিবরণ বা ছোট্ট ইতিহাস শুনে আপনাদের যদি মনে কিছু জাগে, অবশ্যই সেটা সমাধান করবেন। ধন্যবাদ সবাইকে।